বাজারে তো আজকাল অনেক কিছুই পাওয়া যায়, সেই টেস্টটা যদি বাড়িতে আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। আজকে আপনাদের সাথে একদম বাজারি স্টাইলে ভেজ স্টিক করে দেখাবো, যেটা ভেতরটা হবে ক্রিস্পি আর বাইরেটা ঠিক ততটাই কিন্তু নরম। আর একবার যদি বানিয়ে নিয়েছেন তো বিশ্বাস করুন বাইরেটা খেতে ইচ্ছে করবে না, বাড়িতে বানিয়েই খেতে ইচ্ছে করবে। তো অবশ্যই অনেক ছোট টিপস থাকবে যেটাতে একদম আপনাদের পারফেক্ট হবে আর কিন্তু ভেঙে যাবে না। তো প্রথমে এখানে বেশ কিছুটা আমি ভেজিটেবল কেটে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচের মতন সাদা তেল অ্যাড করে দিলাম আর তার সাথে একটু বাটার। এরপর আদা রসুন থেতো করাটা এখানে অ্যাড করে আদা রসুনের একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এক এক করে আমরা ভেজিটেবলগুলো অ্যাড করব। তো প্রথমে এখানে আমি পেঁয়াজটা অ্যাড করেছি আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। খুব লাল করে আমাদের ভাজার প্রয়োজন নেই, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু আমাদেরকে এখানে ভেজে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে। আপনারা চাইলে এখানের মধ্যে কোনো ভেজিটেবল স্কিপ করতে পারেন বা আরও কিছু অ্যাড করতে পারেন, তার বলে কাল্লা এইসব জিনিস অ্যাড করবেন না। এরপর এখানে আমি গাজর অ্যাড করে দিলাম আর তার সাথে মটরশুঁটি আর ক্যাপসিকাম আর এখানে কর্ন অ্যাড করেছি। এই মটরশুঁটি আর কর্নটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর অ্যাড করেছি। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর তার সাথে 2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, একটু সামান্য গরম মশলা আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু আমচুর পাউডার আর এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি আর মেয়োনিজ অ্যাড করেছি। আপনারা যেকোনো একটাও কিন্তু অ্যাড করতে পারেন। এরপর এসব খুব ভালো করে আমরা কিন্তু মিশিয়ে নেব আর একটু ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু প্রায় সেদ্ধ আছে, তো খুব বেশিক্ষণ ধরে আমাদের ভাজার কিন্তু প্রয়োজন নেই। মশলাটা যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভাজবো। আর আগে থেকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুটাকে এখানে ম্যাশ করে নেব। আপনাদের যদি এভাবে আলু ম্যাশার না থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু হাতেও করতে পারেন, তাছাড়া একটা গ্রেটারের সাহায্য কিন্তু করে নিতে পারেন। উপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে এরপর নামিয়ে নেব আর তারপর ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা চিজ অ্যাড করেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি মন চায় তো অবশ্যই দেবেন, তাহলে দেখবেন বাইরে যেভাবে মার্কেটে পাওয়া যাচ্ছে ঠিক সেভাবেই কিন্তু আপনারা সকলেই বাড়িতে কিন্তু সেই টেস্টটাই পাবেন। এরপর চিজ দেওয়ার পর আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু আলুর যে ব্যাটারটা তৈরি করেছেন সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিজটা অ্যাড করবেন। আর একটা বাটার পেপারের মধ্যে এটা এখানে অ্যাড করে দেবো। বাটার পেপারে দেওয়ার আগে একটু সামান্য তেল দিয়েও কিন্তু আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো তেল ছাড়াই বাটার পেপারের মধ্যে অ্যাড করে দিলাম আর ভালো করে এখানে শেপ দিয়ে নেব। আপনারা নিজেদের মতন করে শেপটা কিন্তু দিতে পারেন, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। সাধারণতভাবে লম্বা লম্বাই হয়, তাই আমি চেষ্টা করব এখানে লম্বাভাবেই করার। আর এর 15 থেকে 20 মিনিটের মতন ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। অবশ্যই কিন্তু এভাবে সেট হওয়ার জন্য রাখবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে সেট হচ্ছে আর একদমই কিন্তু ভাঙছে না। এবার একটা বাটিতে 2 চামচের মতন ময়দা আর তার সাথে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। আর এরপর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। তো সেই ক্ষেত্রে সামান্য একটু লবণ আর একটু একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটা কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব মোটা রাখবেন না, তো খুব একদম পাতলাও রাখবেন না, যাতে চামচে দেওয়ার সময় একটা খুব ভালোভাবে লেয়ার হয় সেভাবে আমাদেরকে ব্যাটারটাকে কিন্তু তৈরি করতে হবে। এরপর দেখুন একটু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একবারই কিন্তু বেশি জল দিয়ে কিন্তু মেশাবেন না। আর দেখুন এখানে আমার খুব সুন্দর ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে যদি করবেন তাহলে দেখবেন খুব ভালো ক্রিস্পি হবে। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, ব্রেড ক্রাম্বটাকে ভালো করে কেটে তারপর আমি মিক্সি বাটির মধ্যে অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর তারপরে একটা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়েছি, তাহলে দেখবেন সহজে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন। এখানে আমার প্রায় 20 মিনিটের মতন রাখা হয়ে গেছিল, ডিপ ফ্রিজ থেকে বার করে নিলাম। আর দেখুন এখানে আমি কেটে নিচ্ছি আর দেখুন কাটবার সময় চাকুতে কিন্তু একদমই লাগছে না। আর এইভাবে যদি করেন তাহলে দেখবেন ভাঙবেও না আর একদম পারফেক্ট কিন্তু তৈরি হবে। এরপর এক এক করে তুলে হাতে ভালো করে শেপ দিয়ে নেব। এটা আপনাদের পুরোপুরি অপশনাল, আমি কিন্তু এভাবেই করছি। আর এরপর প্রথমে আমি ওই ময়দা কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব, তারপর যে এই ব্রেড ক্রাম্বটা ছিল সেটার মধ্যে এখানে অ্যাড করে দেবো, তাহলে দেখবেন খুব ক্রিস্পি
তৈরি হবে, এভাবে এক এক করে সবগুলো আমাদেরকে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এভাবে যদি ব্রেড ক্রামে দিয়ে করেন তাহলে দেখবেন খুব ক্রিস্পি হবে। আর যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লেক্সকে গুঁড়ো করে সেটাতেও কিন্তু অ্যাড করতে পারেন, সেটা ক্ষেত্রেও কিন্তু খুব ক্রিস্পি হয়। আর যদি ময়দা আপনারা ইউজ না করতে চান সেক্ষেত্রে কিন্তু আটা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। তাছাড়া পুরোপুরি কিন্তু আটা দিয়ে করতে পারেন, কিন্তু অবশ্যই ব্যাটারটা খুব মোটা রাখবেন না, একটু পাতলা রাখবেন। এখানে দেখুন এক এক তৈরি হয়ে গেছে, আর কিন্তু একবারই কিন্তু আমার ভাঙেনি, খুব সুন্দর একটা একটা শেপ তৈরি হয়েছে। এরপর গ্যাসে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু একদম খুব গরম করবেন না, না হলে দেখবেন ওপরটা লাল হয়ে যাচ্ছে কিন্তু ভেতরটা একদমই ভাজা হবে না। তাই গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে এক এক করে ভালো করে সব অ্যাড করে দেবেন। আর যতক্ষণ পর্যন্ত একদম সোনালি লাল না হচ্ছে ততক্ষণ কিন্তু দুপাশটাকেই ভালো করে ভেজে নেবেন। আর দেখবেন এক এক করে ভাজার পর আমি এখানে পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে আমি তুলে নিলাম। আর এতটা ক্রিস্পি হয়েছে যে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন আপনারা শব্দটা শুনে বুঝতে পারবেন যে কতটা না ক্রিস্পি হয়েছে। আর ভেতরটাও দেখুন ঠিক ততটাই কিন্তু নরম হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে আমি এটা টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বাই।